হ্যালো বিউটিফুল পিপল। এখন এটা হচ্ছে তখনকার ব্লগ যখন হলো আমি বিরিয়ানি খেয়ে দোকান টোকান খুলেছি। আর তোমরা তো ওই লাস্ট অব্দি দেখেছিলে বৃষ্টি পড়ছিলো, আমি বাড়ি এলাম, দোকান খুলবো, তো আমি ড্রেসটা চেঞ্জ করে দোকানে এসে এই সমস্ত করছিলাম, কেটলিতে রং ফং ডিজাইন ফিজাইন করতে করতে আস্তে আস্তে বন্ধুরা আসতে শুরু করলো, গল্প হলো, কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখালাম। এই যে বোন এসছে, রতন এসছে, আমরা সবাই একসাথে একটু চা খাবো, চা ফোড়নেরই চা ফোড়নের চা আমি তো ভীষণ ভালোবাসি, আমি যে কাপ খাই তার কোনো ঠিক নেই। আর এখন আমরা এই কয়েকজনই গল্প টল্প করছি। এরপরে আর কাস্টমার আসছিল না, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তারপরে ঠিক ওই 10:45 নাগাদ ঝড় বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, মানে কমে যায়। আর আমরা ঠিক করি বসে বসেই যে একটুখানি ঘুরে আসা যাক ইকো পার্কের ওই সাইডটা দিক থেকে, মানে ওই সাইডের দিক থেকে, হ্যাঁ, ঘুরে ফিরে আবার কিছু খেয়ে দিয়ে ফিরে আসবো, এই সমস্ত প্ল্যান হচ্ছিল। আর এখানে চা, রতন ফটো তুলছে চায়ের, আর ওই যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আমরা চিয়ার্স করে চা খেয়ে নিলাম। আর আমি একটু বৃষ্টির দিকে চাটা রেখে দেখছিলাম ধোঁয়াটা উঠছে, কেমন লাগছে দেখতে। তা আমার ফোন তো অত ভালো না, তাও যা ভালো তাই অনেক। এই চা, উফ, সে যে কী চা, দারুণ চা। ও আমরা 4 জনেই চা খাচ্ছি, সত্য চা খায় না। তারপরেই আমি বাড়িতে গিয়ে একটুখানি, সবাই ব্ল্যাক পরেছে বলে আমি একটা ব্ল্যাক গলি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন ইয়ের দিকে, ইকো পার্কের দিকে, নিউ টাউন। আমি পুরো রোড তো আর দেখাবো না, খানিক দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে নিউ টাউনের সেই ইকো পার্কের সামনে রাস্তা, তোমরা সবাই চেনো, এটা এখন দুধভাত হয়ে গেছে। এখান থেকেই আমরা জাস্ট একটু পাক খেয়ে আবার সেই চলে যাব, একটু চোখের শান্তির জন্য এদিকে আসা, আর কিছুই না, না দাঁড়িয়ে গল্প না কিছু, জাস্ট কিছুক্ষণ কয়েক মিনিট বোধহয় দাঁড়িয়েছিলাম, তাও অনেকটা সময় হয়ে গেছে, এখানে তো দাঁড়াতে দেয় না, তাই জন্য অল্প একটু কয়েকটা ফটো টটো তুলে এই রাস্তা দিয়ে ঘোরাটাই যা, আর কিছুই না। সুন্দর রাস্তা দিয়ে ঘুরবো, সবুজ সবুজ গাছপালা দেখবো, অনেক অনেক আলো দেখবো, আর কিচ্ছু না। আবার তো নতুন এখন রাস্তায় সব আলপনার মতন ডিজাইন করেছে, এই যে পুরো রাস্তায়, ভালোই লাগছিল। ওই আমরা টুকটুক করে 3টে গাড়ি যাচ্ছি, এখানটায় একটুখানি দাঁড়াবো। এই আইফেল টাওয়ারটার লাইটও বন্ধ করে দিয়েছে, তার মানে বুঝতেই পারছো আমরা কোন টাইমে এসেছি। এসে এখানে দাঁড়িয়ে তো আমার মনটা জুড়িয়ে যায়। আর কদিন বাদে তো গরম, মানে কি বলবো, এখানে প্রচুর হাওয়া দেবে, প্রচুর। আজ সেদিন দিচ্ছিল না, তো কদিন বাদে থেকেই ওই হাওয়াটা দেওয়া শুরু করবে, তখন এখানে এসে বসলে মানে ঠান্ডা ঠান্ডা লাগবে এই জলটার হাওয়ায়। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, বললাম যা, দাঁড়িয়েই আবার ওখান থেকে বেরিয়ে পড়ে এই রাস্তাটা একটুখানি দাঁড়াবো, কারণ এই রাস্তাটা অমায়িক সুন্দর, অমায়িক। আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো, রাস্তাটা জাস্ট অমায়িক সুন্দর, মনেই হচ্ছে না যে কলকাতার মধ্যে কোথাও, বাট কলকাতাতেই এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে কোনো পাহাড় ঠাড় বা বিদেশে এরকম কোনো একটা রাস্তা, মনে হচ্ছে বিদেশের সাইডে রয়েছি। আমি তো এখানে জমিয়ে লাফালাফি করেছি, জমিয়ে। এই সবাই দাঁড়িয়ে ঠাড়িয়ে এখন ফটো টটো তুলবে বলে রেডি হচ্ছে, বোন অলরেডি ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, এরা দুজন এই ফটো তোলা হচ্ছে। আর আমি ভবঘুরের মতন ঘুরবো একা একা, একবার পেছনে যাই ক্যামেরা নিয়ে, একবার সামনে যাই, এই করি, আর কি করব। সবাই সবার মতন একটু ফটো তুলে নিচ্ছে, আর আমি আমার মতন একটু ভিডিও করে নিচ্ছি, লাফালাফি করে। এই গাছটা টিন দিয়ে বানানো, টিন দিয়ে সুন্দর করে গুড়ি, মনে হচ্ছে পুরো মনে হচ্ছে গাছ, আজ তো এটা গাছ না, এটা টিনের। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই রাস্তাটা অপূর্ব সুন্দর, খুব সুন্দর। এখানে আমরা প্রায় আসি, কিন্তু বন্ধু বান্ধবের সাথে আসলে মজা বেশি হয়। এইসব ফটো টটো তুলছে, যে যার মতন যেখানে খুশি যে রয়েছে, আমি আমার মতন এখানে রয়েছি। এই চল।
তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে মাইকেলনগর ধাবায় একটু খাওয়া দাওয়া করলাম। জাস্ট আমি একটা রুটি খেয়েছি আর একটু তড়কা। সবাই অল্প অল্প করেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আর পেঁয়াজ, লেবু, লঙ্কা এটা তো আমার লাগবেই রুটির সাথে। ও রুটি রুটি খেয়ে বাড়ি চলে এসেছি না, সরি, পান খেয়েছি। আমি একদম নর্মাল একটা মিষ্টি পান খেলাম। মানে মিষ্টি পান মানে ওই অনেক সবুজ লাল ওগুলো কিচ্ছু না, জাস্ট নর্মাল কিছু কয়েকটা জিনিস দিয়ে খেয়ে দিয়ে আমরা সবাই একটুখানি দাঁড়িয়ে গল্প করলাম। গল্প করে আবার বাড়ি। সবাইকে টাটা।